veil and hood cover is the very important subject. পর্দা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধুমাত্র নারীদের জন্য ফরজ করেন নেই, রব্বুল আলামিন পুরুষদের জন্য রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এক হাতে কিন্তু তালি বাজে না, এক হাতে তালি বাজে না। এই দুনিয়াতে আমরা যা দেখি এক হাতে তালি বাজে না। অন্যায় অপরাধ সংগঠিত হওয়ার জন্য কিন্তু দুই হাত লাগে কি লাগে না? এই জন্য রব্বুল আলামিন দুইজনে রব্বুল আলামিন নারী পুরুষকে রব্বুল আলামিন পর্দা করার জন্য ফরজ করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন কুলিল মুমিনিনা ইয়াগদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও মুমিন পুরুষরা শোনো তোমাদের চোখকে হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, কারণ এতে তোমাদের রয়েছে পবিত্রতা। তোমরা যা কিছু করো না কেন রব্বুল আলামিন সব কিছু তিনি জানেন এবং দেখেন। রব্বুল আলামিন এরপরে মুমিন নারীদেরকে বলেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও মুমিন নারীরা শোনো তোমাদের চোখকে হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমাদের সৌন্দর্যকে তোমরা বাহিরে প্রকাশ করিয়ে দিও না, তোমাদের সৌন্দর্যকে তোমরা বাহিরে প্রকাশ করো না, তোমাদের চোখকে হেফাজত করো এবং লজ্জাস্থানকে হেফাজত করো। রব্বুল আলামিন নারী পুরুষদেরকে রব্বুল আলামিন চক্ষুকে এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য রব্বুল আলামিন 50-50 রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এখানে রব্বুল আলামিন প্রথম চক্ষুকে হেফাজত করার জন্য বলেছে। চোখ অনেকজন আছে, অনেক নারী পুরুষ আছে একবারে দেখা জায়েজ আছে। এই জন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাবিদুল নাজরা ফাইনাল লাকা লাইসাত লাকাল আখিরা। বিষ্ণু বলে মুমিনা শোনো তোমরা কোনো বেগানা নারীদেরকে ও মুহরিমা নারীদেরকে এক নাগারে তাকিয়ে থাকবে না। তোমাদের প্রথম নজর রব্বুল মাফ করে দিবেন, দ্বিতীয় নজর রব্বুল আলামিন মাফ করবেন না। বিষ্ণু বলেন জেনানি নাজার চোখের দেখা হলো জেনা, কারণ এই পৃথিবীতে যত ব্যভিচার হয়েছে জেনা হয়েছে প্রথম ফার্স্ট টাইমে যে অপরাধ হয়েছে চোখের দেখার মাধ্যমে, চোখ দেখার মাধ্যমে জেনার স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, ঠিক কিনা? তার মানে এই চোখকে হেফাজত করলে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জেনা ব্যভিচার থেকে আল্লাহ তাআলা আমাদের প্রটেক্ট করবেন, সংগ্রহ করবেন এবং আমাদেরকে হেফাজত করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের চোখকে হেফাজত করো, তোমাদের চোখকে হেফাজত করো আর লজ্জাস্থানকে হেফাজত করো। এই দুটি করার মাধ্যমে রব্বুল আলামিন তোমাদের পবিত্রতা দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কুরসিতে বলেন সাবিরা শোনো ইদা তালাতু আবদি বিহাবিবাতাইহি ফাসবারা ফারাদাহু মিনহুমুল জান্নাহ ইউরিদুল আইনাই। বিশ্বনবী হাদিসে কুরসিতে বলেন রব্বুল আলামিন বলেন আমার জন্য যারা আমি দুটি বস্তুর মাধ্যমে আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে নিই, আর এই দুটি বস্তুর মাধ্যমে যারা পরীক্ষা সংকীর্ণ করে, যারা উত্তীর্ণ হয়, যারা ধৈর্য দান করে রব্বুল আলামিন রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জান্নাত তৈরি করে দেই। সুবহানাল্লাহ। যারা এই লজ্জাস্থান এবং ধন সম্পদ থেকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য রব্বুল আলামিন জান্নাত তৈরি করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন মান আসলামানি বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। বিশ্বনবী বলেন আমার জন্য যারা দুই চোয়ালের মাঝখানে জিহ্বাকে হেফাজত করবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে, দুই পায়ের উরু স্থানে যে লজ্জাস্থান আছে লজ্জাস্থান যারা জিম্মাদারি হবে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম ওই সকল উম্মতের জন্য রব্বুল আলামিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের জন্য তাদের জন্য জিম্মাদার হয়ে যাব। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তার মানে এই চক্ষু এবং দুই চোয়ালের মাঝখানে যে লজ্জাস্থান এটা যদি আমরা হেফাজত করি রব্বুল আলামিন নিজেই বলেছেন তাদের জন্য জান্নাত নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এই পর্দা শুধু নারীদের জন্য ফরজ নয়, রব্বুল আলামিন পুরুষদের জন্য ফরজ করে দিয়েছেন। কারণ এক হাতে তালি বাজে না, এক হাত যখনই একত্র হবে তখন তালি বাজবে, কিন্তু যখন একত্র যখন না হবে তখন কিন্তু তালি বাজবে না। এই জন্য এই পৃথিবীতে যত জেনা ব্যভিচার সংগঠিত হচ্ছে এটা কিন্তু দুইজনের অপরাধ আছে না নাই। এই জন্য রব্বুল আলামিন ফার্স্টে নারী পুরুষদের রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন চক্ষু এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই জন্য এই ফরজগুলো ইবাদতগুলো আমাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। আর জিনা এটা ব্যভিচার, এটা এমন ঘৃণিত কাজ যে রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা জিনা ধার কাছে যেও না, লা তাকরাবু জিনা, তোমরা জিনা ধার কাছে যেও না। জিনা তো করবেই না, জিনার ধার কাছে যাবে না, কারণ জিনা করলে রব্বুল আলামিন এতে অপবিত্র হয়ে গেছেন। জিনা একটা অশ্লীল কাজ, এর মধ্যে অশ্লীল কাজ হতে পারে না। তাই আসুন আমরা নারী পুরুষ যারা আছে আমরা সবাই এই দুটি ফরজ আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করা তৌফিক দান করুন। আমিন।